আফগানিস্তানের ভাইরা আমার জানা মতে বেদাতের সাথে জড়িত। তারা অনেকাংশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে। আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো? তসবি আরেকটা জিনিস। প্রথমে আফগানিস্তানের ভাইরা তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে, এটা প্রশংসা পাওয়ার যোগ্য। নিঃসন্দেহে অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তারা এটা কেন করতে পেরেছে? কারণ সবাই তারা একমতের প্রায়, এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিনভাবে দমনও করে দুর্ভাগ্যবশত। আফগানিস্তানের সালাফিদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা। সালাফিদের বিভিন্ন জায়গায় মেরেও ফেলছে, অনেক জায়গায়, আপনার জানেন ইতিহাস, এটা বলতে চাচ্ছি না। কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে বা দিনের তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না, কারো নীতি আনবো না, কারো কোনো তন্ত্র মন্ত্র জায়গা দিব না, এই জন্য তারা পেরেছে এটা। আপনি যেদিন সেটা করতে পারবেন আপনার দেশে, সেদিন আপনি সেটা আপনার দেশেও সম্ভব হবে। যে আমি বাইরের কোনো তন্ত্র মানি না, ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করব, সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব, ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা তন্ত্র পিছনে দৌড়াচ্ছি, এরপরে বলি ইসলাম প্রতিষ্ঠা করবো, তো হবে না, তো এটা কোনোদিনও তৈরি হবে না। এটা তো পাগলা বিছানা কিছুই না। আচ্ছা, আফগানিস্তানের বাইরে কি বেদাত জড়িত? হ্যাঁ, তারা অনেকেই বেদাত জড়িত। কি বেদাত? তারা জানেন যে তারা মাতুরিদি, আর মাতুরিদি ফেরকার মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল, কিন্তু পরবর্তীরা বেদাত অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে। তাদের এখানে কবরও আছে, মাজারও আছে, মুনাজাতও আছে, তাদের এখানে এই সমস্ত বেদাত গুলি আছে। এমনকি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই তাদের মধ্যে আল্লাহর আসমা ও সিফাতের যে তাওহীদের অংশ, তাওহীদের যে অংশ আসমা ও সিফাত, সেখানে তারা পরিপূর্ণভাবে উপনীতি লিপ্ত রয়েছে। তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না, তাদের বোঝানো দরকার। মাতুরিদেরকে আমরা কখনো কাফের বলি নাই, আমরা বলছি মাতুরিদিরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, 72 ফেরকার এক ফেরকা, কিন্তু তাদেরকে 72 ফেরকার বাইরে নিয়ে কাফের বলি না। কিন্তু তাদেরকে আদর্শ মনে করা যাবে না, কথা বলছেন কিনা? তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না। তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি, সেটা কি বলেন? তারা যেভাবে তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায়, তাদের বুঝ ভুল হতে পারে, আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই, এরকম চিন্তা ভাবনা আমাদের আসতে পারে। কিন্তু কেউ যেন ভুলে চিন্তা করবেন না যে এদেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না, করবেন না। কেন করবেন না বলেন তো? আপনার এখানে দায়িত্ব আছে, স্বাধীনতা আছে, কথা বলা আছে, দাওয়াত দেওয়ার আছে, আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন? শরীয়ত তো আপনার এখান থেকে পালিতে অনুমতি দেয় নাই, এই হিজরত তো অনুমোদিত না। আপনার পরিবারকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আপনি। প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়াত দিক থাকে, একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে।